কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। প্লাস হচ্ছে সাজগোজ করেছি আজকে, বাড়িতে অনেক লোকজন এসছে, আমাকে দেখতে এসছিল আর কি। এই গাছটাতে দেখো ম্যাক্সিমাম ফুল সব ফুটে গেছে, তখন লাগায় পুরো গাছটা পুরো ভরে যায় আর দেখতে ভীষণ সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন এসছি আমি ছাদে ভিডিও করার জন্য, রিলস ভিডিও করার জন্য। তোমরা আমার অনেক ভিডিওই দেখতে পাও, আমি এদিক ওদিক গিয়ে মাঝে মধ্যে ভিডিও করি, ছাদেও ভিডিও করি। আর আজকে আমি ছাদেই চলে এসেছি ভিডিও করার জন্য। আর আমাদের এখানের ওয়েদারটা খুব সুন্দর ছিল সকালবেলার দিকে, মানে এই 11:30টার দিকে খুব সুন্দর ওয়েদার ছিল। রোদ ছিল না, একদমই রোদ ছিল না। এখন যদিও বা হালকা হালকা রোদ উঠেছে, বুঝতে পারছো আমার এখানে সূর্যের আলোটা পড়ছে, তো হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর এখন তো ছাদেই আছি, আর এদিকে চারিদিকে দেখো জামা কাপড় মেলা রয়েছে। এখানে কাকিমুনি, মা সবাই সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে শীতকালের, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে শীতকালের জন্য। আর আমি একটা ইয়েলো আর রেডের মধ্যে একটা শাড়ি পরেছি কম্বিনেশনে, এত সুন্দর শাড়িটা, আমার ভীষণ ফেভারিট একটা শাড়ি। এটা হচ্ছে একটা তাঁতের জামদানি শাড়ি পরেছি। আর ওইখানে আমার বুনু চলে এসছে। আবার দোকানে গেছিলাম কি করতে? একটা চকলেট আনতে, একটা বিস্কুট আনতে আর একটা জিনিস আনতে। আচ্ছা, এই সাজগোজে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার তো মোটামুটি রিলস করা হয়ে গেছে, আমি রিলস করি, তারপর তোমাদের সামনে আসলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কিছু গল্প করি, কিছু শেয়ার করি। তো ওই জন্য প্রতিদিন ডেলি ব্লগ দিতে ভালো লাগে না। আর আমি তো সেরকম কোনো ব্লগ শ্যুট করি না, যদিও বাড়িতে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আরে ওটা নিয়ে যাচ্ছিস কোথায়? আরে নিয়ে আয় ওটা। আরে কেন, মানে আমার কি হয়েছে এখনো? না, বাকি আছে এখন অনেক, তুমি নিয়ে আসো ওটা। আমার স্ট্যান্ড নিয়ে চলে গেছে। আমি বলেছি তোকে নিয়ে যেতে? কোথায় বললাম আমি তোকে নিয়ে যেতে? মোটে বলিনি, দেখলি তো। তোল তোল তোল, তুমি ছোট মানুষ না, তুমি এগুলো পারো না। আচ্ছা এই যে দেখো, এখন তো বোনের সাথে একটু হয়ে গেল, টুকটাক রেগে গিয়ে চলে গেছে। ওই যে ও আসলে কি না, আমাকে ভীষণ ডিস্টার্ব করে। আমি যখন রিলস ভিডিও করতে আসি, আমার অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে ও আশেপাশে চলে আসে, আমাকে ভিডিও ঠিকঠাক করতে দেয় না। আমাকে ভিডিও করতে গেলে ভীষণ ডিস্টার্ব করে, আর ওই জন্য আমি মাঝে মধ্যে খুব রেগে যাই, ভিডিও করতে গেলে ডিস্টার্ব করে বলে। তোমাদের কাছে দেখাবো আমার গাছের ফুলগুলো, যে ফুলগুলো আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো দেখো। ওখানে অনেক ফুল ফুটেছে, ছোট্ট ছোট্ট গাঁদা ফুলগুলো ফুটেছে। এখনও চন্দ্রমল্লিকাগুলো ফোটেনি, কিন্তু গাঁদা ফুলগুলো মোটামুটি ফুটেছে। একটা গাছে তো প্রায় ফুটে গেছে সব, আর একটা গাছে পুরো ভর্তি করি চলে এসছে। একটা গাছে না, 4টে গাছে পুরো ভর্তি করি চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছটাতে দেখো ম্যাক্সিমাম ফুল সব ফুটে গেছে, আর এই গাছটাতে দেখো গাইস কত করি এসছে, মানে প্রত্যেকটা ডালে ডালে একটা করে করি এসেছে। অনেক ফুল ফুটবে আশা করি। আর এখানে চন্দ্রমল্লিকা গাছগুলোতে করি মোটামুটি এসেছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। আর এই গাছটাতেও দেখো অনেক করি এসেছে, মানে এই কড়িগুলো এখনও ছোট ছোট, কিন্তু ওই গাছের মানে ওই গাছ দুটোর কড়িগুলো অনেক বড় বড় হয়েছে অলরেডি, আর কিছুদিনের মধ্যেই ফুটে যাবে ফুল। আর এমনি এখন ডিসেম্বর মাস পড়ে গেছে, চারিদিকে ফুলের ফোটা শুরুও করে দিয়েছে। আর এখানে দেখো, এইখানে এটাতে অল্প আছে আর কি, এটাতে তাও আছে। আর এই চন্দ্রমল্লিকা গাছটা দেখো অনেক করি এসছে, ছোটো ছোটো অনেক করি এসছে। এই গাছগুলো না একটু রোদ্রে দিলে পরে, মানে এমনি রোদ পড়ে যদিও, একটু সরিয়ে ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নয়তো পোকা লেগে গেলে আবার সমস্যা আছে। আর আমাদের বাড়ির চারিপাশটা দেখাই দেখো তোমাদেরকে, এই দেখো চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি, চারিদিকে মানে সারা কোথাও ফাঁকা একটু জায়গা নেই, সব দিকে বাড়ি আর বাড়ি। এটা হচ্ছে বেল গাছ, দেখো কত বেল হয়েছে গাছে, অনেক বেল হয়েছে। এটা হচ্ছে এই গাছটাতে না সেই চাল কুমড়ো, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো, লাউ এরা হচ্ছে লাগায়। তো এই পুরো গাছটায় যখন হয়, এই বছর হয়নি,
কিন্তু প্রত্যেক বছর না এই গাছে হয়। দেখো এই দেখো মানে সরু সরু ঝুলছে ওগুলো হচ্ছে তোমার কুমড়ো, তারপরে হচ্ছে চাল কুমড়ো, লাউ এই সমস্ত লাগায়। যখন লাগায় পুরো গাছটা পুরো ভরে যায় আর দেখতে ভীষণ সুন্দর লাগে। আমাদেরকেও দেয়, যখন পারে তখন দেয়। কিন্তু এত বড় গাছ যেহেতু, মানে এটা বুঝতে পারছো বেল গাছে কিন্তু হয়, এত বড় গাছ যেহেতু, তো ওই জন্য না এই গাছটাতে পারতে পারে না, নষ্ট হয়ে যায় অনেক চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো এই সমস্ত কিছু। পেছনে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পেছনে আর কি ওই গাছটা হয়েছে। আর এদিকে তো আম গাছ রয়েছে, ওই যে আম গাছ, ওটা আম গাছ, নারকেল গাছ। এই আম গাছটা আমাদের, ওই নারকেল গাছটাও আমাদের। এবার এই নারকেল গাছটাও আমাদের। আমাদের এখানে আরেকটা নারকেল গাছ ছিল এই যে এই জায়গাটাতে, মানে এই নারকেল গাছটাতে না আমরা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে হাত দিয়ে নারকেল পাড়া যেত। কিন্তু যেহেতু ঘরের সাথে গাছটা হয়েছে তো ওই জন্য আর কি দাদু কেটে ফেলেছে, যে ঘর ফাটিয়ে ফেলবে বলে। এখন কেটে ফেলার পরে এইগুলো হচ্ছে দূরে দূরে। কিন্তু ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, ওই নারকেল গাছটা নারকেল পাড়া যায়, মানে ওইখানটায় উঠলে পরে নারকেল পাড়া যায়, মানে বাঁশ দিয়ে খোঁচা মেরে। কিন্তু ওখানে কেউ ওঠে না, রিক্সে ভয় পায়। কাকা তো ভীষণ ভীতু, কাকা এমনি ভয় পায়, ভারী মানুষ, তার মধ্যে ভয় পায় এই সমস্ত কাজ করতে। তো আমি তোমাদের দিকে দেখাচ্ছি, আমি আমার পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে এত সাজগোজ কিসের জন্য, বাড়িতে কে আসলো ওই জন্য এত সাজগোজ করেছি আমি। বাড়িতে লোকজন আসছে, আত্মীয় স্বজন আসছে, আমার সম্বন্ধ দেখতে আসছে, ওই জন্য এত সাজগোজ। এই দেখো আমার পুরো লুকটা, এটা হচ্ছে ইয়েলো কালার আর রেডের মধ্যে একটা শাড়ি পরেছি, জামদানি শাড়ি, আর ইয়েলো কালারের ব্লাউজ, আর হাতে অনেকগুলো চুড়ি পরেছি রেড আর ইয়েলোর মধ্যে। এই চুড়িগুলো না খুব একটা পরা হয় না, রেখেই দিই, তো ওই চুড়িগুলো পরলাম, ভীষণ ভালো লাগলো আজকে। আর প্রতিদিন তো অন্য অন্য সাজি, আর আজকে একটু সাজগোজ করে, মানে আজকে সাজটা একটু বেশি হয়ে গেছে, একটু হেভি সাজ হয়ে গেছে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কেউ কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করবে, আমি দেওয়ার চেষ্টা করব। তবে আমার ইচ্ছে আছে খুব সুন্দর সুন্দর ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কী কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ড্রেসটা কিন্তু পুরোটাই অন্যরকম। আজকে আমার বাড়িতে কে আসলো সেটা তোমাদেরকে পরে অন্য কোনো ব্লগে শেয়ার করব, যার জন্য এত সাজগোজ। রিলস তো অবশ্যই বানিয়েছি, সাজগোজ করেছি, রিলস বানাবো না তা কি হয়, রিলসও বানিয়েছি প্লাস হচ্ছে সাজগোজ করেছি। আজকে বাড়িতে অনেক লোকজন এসছে, আমাকে দেখতে এসছিল আর কি। তো যাই হোক, কারা কারা এসছিল, কে কে এসছিল সমস্ত কিছু পরের অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সবাইকে টাটা। সবাই খুব ভালো থাকবে।